ইলাস্ট্রেটর ব্যবহার করে আমাদের ইউটিউবে ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে পারি। থাম্বনেল তৈরি করার জন্য আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব। তো ক্রিয়েট অপশনে ক্লিক করে আমি এখানে কাস্টমসে চলে যাব। তো কাস্টমসে ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে দেখেন আমি এখানে যে আমি একটা ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করব, তার জন্য আমরা যে আর্টবোর্ডের সাইজটা আমরা এখানে নিয়েছি 1280 বাই 720। তো 1280 বাই 720 এই পিক্সেলে আমি একটা আমার ইউটিউব চ্যানেলের জন্য একটা থাম্বনেল ক্রিয়েট করব। তো আমি এখানে ক্রিয়েট ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখেন এখানে একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। তো আমি জাস্ট এই আর্টবোর্ডে আমি থাম্বনেল ক্রিয়েট করব। আমি এমন একটা থাম্বনেল ক্রিয়েট করব যে থাম্বনেল আগে আমি একটা ক্রিয়েট করেছিলাম, অর্থাৎ আমি আমার একটা অন্য ভিডিওতে আমি যে থাম্বনেলটা দিয়েছিলাম আমি ওই ধরনের আরেকটা থাম্বনেল এখানে ক্রিয়েট করব। তো তার জন্য আমি আমার সেই পুরাতন যে থাম্বনেলটা আছে সেই থাম্বনেলটা এখানে নিয়ে আসবো। তো আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে আমি জাস্ট আমার সেই পুরাতন থাম্বনেলটাকে এখান থেকে খুঁজে নিব। তো এই থাম্বনেলটা আছে আমার এই যে এখানে। তো আমি এই থাম্বনেলটাকে একটু ছোটো করে নিলাম। ছোটো করে নেওয়ার পরে জাস্ট এই থাম্বনেলটাকে এখান থেকে ধরে আমার যে নতুন পেজটা রয়েছে, যেটা আমি নতুন একটা থাম্বনেল ক্রিয়েট করব, সেখানে নিয়ে গেলাম। তো এখানে এই থাম্বনেলটা নেওয়ার মূল উদ্দেশ্য হলো আমি এই ধরনের থাম্বনেল আরেকটা তৈরি করব। তো ঠিক আছে, আমি এই থাম্বনেলটা এখানে রাখলাম। রেখে একই ধরনের আরেকটা থাম্বনেল আমি এখানে তৈরি করব। তো সেটা কীভাবে তৈরি করতে পারি, তার জন্য আমি এখানে জাস্ট রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম। তো রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে আমি এখান থেকে আমার যে আর্টবোর্ডের সাইজ রয়েছে এখান থেকে আমি আরেকটা অবজেক্ট নিয়ে নিব। তো আমি জাস্ট এটার মাপে একটা অবজেক্ট নিয়ে নিলাম। তো এটার কালার সিলেক্ট করার জন্য আমি জাস্ট এটাকে সিলেক্ট রেখে আমার এই পেন টুলে চলে যাব। তো পেন টুলে গেলাম। পেন টুলে যাওয়ার পরে আমি জাস্ট এখান থেকে আমার এই যে কালারটা রয়েছে এই কালারটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো ভিউয়ার্স দেখেন এখানে আমার কিন্তু এই অবজেক্টের কালারটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এটা একটু সরাই নিই। তো এই কালারটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমি আবারও আর একটা অবজেক্ট নিয়ে নেব। তো আমি এখান থেকে একটা অবজেক্ট নিলাম, নিয়ে আমি এটা একটু বড় করে দিলাম। এখন বড় করে দেওয়ার পরে আমি সিলেকশন টুলে গেলাম। সিলেকশন টুলে গিয়ে আমার এই অবজেক্টটাকে আমি আরেকটু বড় করে দিলাম। দেখেন আমি হুবহু কিন্তু এইরকম একটা থাম্বনেল আমি এখানে আঁকবো। তো ঠিক আছে, আমি এখানে এই পর্যন্ত একটা নিলাম। অবজেক্টটা নেওয়ার পরে আমি এই অবজেক্টের কালারটা চেঞ্জ করব। তার জন্য আমি এখান থেকে আবারও চলে গেলাম এডিপ্টার টুলে, অর্থাৎ পেন টুল আমরা যেটা বলে থাকি সাধারণত। এখান থেকে আমি জাস্ট এই কালারটাকে সিলেক্ট করে দিব। তো ভিউয়ার্স দেখেন এখানে আমার এই কালারটা কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কি করব, আমার এই যে লোগোটা রয়েছে জাস্ট লোগো এখানে আমি অ্যাড করব। তো তার জন্য আমি আবারও চলে গেলাম রেক্ট্যাঙ্গেল টুলে। তো এই টুল থেকে আমি এখানে আরেকটা অবজেক্ট এখানে আমি নিয়ে নেব। তো এই অবজেক্টটা নেওয়ার পরে আমি এই অবজেক্টটা জাস্ট এখানে একটু সরিয়ে দিই। আগেরটা আমার এখানে যেহেতু পিকচারটা রয়েছে পিকচারটা যেহেতু একটু জায়গা পাই, তার জন্য আমি এটা একটু সরিয়ে দিলাম। তো এখান থেকে ভিউয়ার্স দেখেন আমি ডিরেক্ট সিলেকশন টুলে চলে গেলাম। ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে আমি এখান থেকে এটাকে একটু ছোটো করে দিলাম। ছোটো করে দেওয়ার পরে আমি আবার সিলেকশন টুলে গেলাম। সিলেকশন টুলে গিয়ে আমি এটাকে আর একটু ছোটো করে দিলাম। আচ্ছা, এখন দেওয়ার পরে জাস্ট আমার এখানে যে লেখাটা আছে, অর্থাৎ এই আমার এই যে আগের যে থাম্বনেলে এখানে যে লোগোটা রয়েছে আমি এই লোগোটা নিয়ে আসবো। তো আমি ফাইলে ক্লিক করব, ওপেনে যাব। ওপেন যাওয়ার পর জাস্ট লোগোতে গিয়ে এখান থেকে আমি আমার এই লোগোটা সিলেক্ট করে নিয়ে চলে আসবো এবং এটা এখান থেকে ধরে আমি যেখানে আমার থাম্বনেলটা ক্রিয়েট করছি জাস্ট এখানে চলে যাব। তো এখান থেকে আমার এই লোগোটাকে ছোটো করার জন্য এইখানে সাইজে আনার জন্য আমি কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এভাবে ছোটো করে নিয়ে আমি এখন এটাকে এখানে জাস্ট সাইজ মতো বসিয়ে দিব। এখান থেকে আমি আরেকটু বড় করে দিই, দেখতে আরেকটু ভালো লাগবে। তো ঠিক আছে, আমি এখানে এটা বসিয়ে দিলাম। এখন আমার কাজ মোটামুটি হয়ে গেছে। এখন আমার এখানে যে লেখাটা রয়েছে আমি এই লেখাটা নিয়ে আসবো। তার জন্য আমি টাইপ টুলে চলে যাব। তো টাইপ টুলে ক্লিক করার পরে আমি জাস্ট এখানে ক্লিক করলাম। আমার এই ফন্টটাকে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে আমি এখানে লিখব ইলাস্ট্রেটর টিউটোরিয়াল। তো আমি এখান থেকে লেখাটাকে এখানে নিয়ে চলে আসব। আচ্ছা, তার আগে আমি লেখাটাকে একটু বড় করে দিব। বড় করে এই লেখাটাকে
আমি জাস্ট এই ধরনের যেমন কালারটা রয়েছে জাস্ট এই কালারটা নিয়ে আসবো। তো এই কালারটা নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে, আচ্ছা আমি লেখাটাকে একটু বড় করলাম, বড় করার পরে এখানে আমি কালারটা সিলেক্ট করব, অর্থাৎ আমার এই লেখাটার আমি এখানে পেন্টুলে চলে গেলাম, গিয়ে এটা সিলেক্ট করে দিলাম এবং এখানে যে স্টক রয়েছে এই স্টকটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। ভিউয়ার্স দেখেন মোটামুটি আমার এখানে, আচ্ছা আমি এখানে ফিল কালারটাকে নান করে দিব। হ্যাঁ, ফিল কালারটা নান করে দেওয়ার পরে এখানে কিন্তু আমার যে ইলিস্ট্রেটর লেখার যে কালারটা ছিল সেটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমরা এখানে লেখাটাকে আরেকটু বড় করে দিতে পারি, ইলিস্ট্রেটর টিউটোরিয়াল। তো এরপরে আমি এখানে যেটা অ্যাড করব, এখানে আমি একটা পিকচার নিয়ে এই যে, তো পিকচারটা আমি এখান থেকে জাস্ট পিকচারটা ধরে আমি এখানে যেখানে রাখবো সেইখানে আমার সেই ইলিস্ট্রেটরের এখানে আমি পিকচারটা নিয়ে যাব। তো ভিউয়ার্স দেখেন এখানে সাইজ মতো আমার এই পিকচারটাকে এখানে অ্যাড করে দিব। আচ্ছা পিকচারটাকে আর একটু চাপিয়ে দিই, এখান থেকে একটু চাপিয়ে দিলাম। আচ্ছা তো হয়ে গেল। এরপরে আমার আরেকটা লেখা আছে, এখন আমি বাংলায় লিখব যে আমার এই টিউটোরিয়ালটা, ইলিস্ট্রেটর টিউটোরিয়ালটা কোন বিষয়ের উপর আজকে আমি লিখব। তার জন্য আমাকে আবারও চলে যেতে হবে টাইপ টুলে। তো টাইপ টুলে গিয়ে এখান থেকে আমাকে যে ফন্ট আছে ফন্টটাকে সিলেক্ট করতে হবে এবং কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি প্রেস করে আমি এই টাইপ টুলে এখন লিখব। আচ্ছা আমি এখানে লিখব কোন টুল এর কি কাজ, কোন টুলের কি কাজ। তো আমি এখানে কোন টুলের কি কাজ আমি এখানে জাস্ট লিখবো, এই লেখাটাকে আমি এখানে নিয়ে চলে আসবো। তো আমি লেখাটার ফন্টটাকে চেঞ্জ করব এবং কালারটাকে চেঞ্জ করব। তো কালারটা চেঞ্জ করলাম এবং এখান থেকে আমি জাস্ট লেখাটাকে একটু বড় করে দিব। আচ্ছা এখন লিখব, এখন আমি এটাকে, এই লেখাটা আমার আরেকবার দরকার, এই জন্য আমি এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে জাস্ট আমি এখানে নিয়ে চলে আসব। এখানে নিয়ে আসার পরে আমি এই কালারটাকেও চেঞ্জ করে দিব। তো আমি এই কালারটাকে চেঞ্জ করে দিব। আচ্ছা আমি এখানে এই কালারটাকে হলুদ দিয়ে দিলাম। তো হলুদ দেওয়ার পরে আমি এখানে স্টকটাকে নান করে দিব। আচ্ছা স্টকটাকে নান করে দিলাম, দেওয়ার পরে আমি এখানে ইলিস্ট্রেটর, এখানে আমি আবারও চেঞ্জ করে ফন্টটাকে চেঞ্জ করে দিলাম। ইলিস্ট্রেটরের কোন টুলের কোন কাজ, কোন টুলের কি কাজ। ইলিস্ট্রেটর টুল এর কাজ। আচ্ছা ইলিস্ট্রেটর টুলের দরকারি কাজ। তো ভিউয়ার্স দেখেন আমার মোটামুটি এখানে কিন্তু আমি যে একটা থাম্বনেল তৈরি করার জন্য আজকে যে ভিডিওটা বানিয়েছি, তো এটা কিন্তু আমার এখানে একটা থাম্বনেল তৈরি হয়ে গেছে। তো এই থাম্বনেলটা এখনও কিন্তু কমপ্লিট হয়নি, মোটামুটি একই কালারে চলে এসেছে। আমার এখানে এই কালারটাকে একটু মনে হচ্ছে চেঞ্জ, তো আমি এটাকে আর একটু ইয়ে করে দিব।
তো ঠিক আছে, কালার এবং একটা তো এই হলো আজকের আমার যে কাজ ছিল। মোটামুটি এখানে আমি যে কাজটা করতে চেয়েছিলাম এখানে কিন্তু কাজটা প্রায় শেষ। তো ভিউয়ার্স দেখেন, আমি যে থাম্বনেল তৈরি করি সেই থাম্বনেলটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট এখান থেকে আরেকটা অবজেক্ট নেব, অবজেক্ট নিয়ে আমি এখান থেকে পুরোটাকে সিলেক্ট করব। তো ভিউয়ার্স দেখেন, আমি যে পর্যন্ত অবজেক্টটা নিয়েছিলাম, এই যে দাগ আছে, এই দাগ বরাবর কিন্তু আমি এই অবজেক্টটা নিব। তো নিলাম, নেওয়ার পরে এখন আমি জাস্ট সিলেকশন টুলে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে আমার যে অবজেক্টগুলো আছে পুরোটাকে সিলেক্ট, আমি এখানে চলে যাব মেক মেক ক্লিপিং মাস্ক। তো আমি এখানে জাস্ট মেক ক্লিপিং মাস্কে ক্লিক করব। ক্লিক করার পরে ভিউয়ার্স দেখেন, আমার এই আউটসাইডে যে লেখাগুলো ছিল এবং যে পিকচারগুলো বাইরে চলে গেছিলো সেগুলো কিন্তু কাট হয়ে এখানে খুব সুন্দরভাবে আমার এই পিকচারটা রেডি হয়ে গেছে। তো আমি এখন এটাকে ডিলিট করে দেবো। দেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে এক্সপোর্ট দিব। তো আমি এক্সপোর্ট দিব, এক্সপোর্ট অ্যাজে যাব বা জেপিজিতে আমি এটা সিলেক্ট সেভ দিব। তো এখানে থাম্বনেলটার নাম দিলাম থাম্বনেল 2। তো এখানে জাস্ট আমি ডেস্কটপে এটাকে এক্সপোর্ট করব এবং আমি এখান থেকে RGB কালার মোডটা রাখবো এবং এখানে যে কোয়ালিটি আছে সেটাকে আমি একটু বাড়িয়ে দিব। 6 রয়েছে, 6 আচ্ছা 7 দিলাম, ঠিক আছে। এবং আমার এখানে যে রেজুলেশন রয়েছে সেটাকে আমি হাই করে দেবো, অর্থাৎ 300 করে দিব। দেওয়ার পরে আমি এখানে জাস্ট ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে আমার এখানে সেভ হয়ে গিয়েছে। এখন আমি আমার এই যে থাম্বনেলটা রেডি করলাম, এটাকে আমি একটু দেখি। তো ভিউয়ার্স দেখেন, খুবই অল্প সময়ের মধ্যে আমি আমার যে ইউটিউবের চ্যানেলের জন্য যে থাম্বনেল সেটা কিভাবে ক্রিয়েট করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম।